হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি চণ্ডীগড়। আর এই পেছনের লাইনটা হচ্ছে লাগেজ নিয়ে উপরে বাইরে প্ল্যাটফর্মের বাইরে বেরোনোর। তো বিশাল লম্বা একটা লাইন। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এক্স্যাক্টলি 2টো বাজে। এই যে আমাদের পুরো পল্টন, আমরা সবাই মোটামুটি সোয়েটার পরে নিয়েছি রাজবাদে। কিছুজন লোক এখানে থেকে যাচ্ছে, ওরা টয় ট্রেনে যাবে, তাই বাকি হচ্ছে আবার ওখানে গিয়ে দেখা হবে। বাবা, তো এটা হচ্ছে চণ্ডীগড়ের প্ল্যাটফর্ম, বেশ বড়। রাত্রি 2টোর সময় পুরো ঠান্ডা। এই ট্রেন থেকে যে কজন বেরিয়েছে, সো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে। আর ওই যে সবুজ গেঞ্জি, ওর নাম রাকেশ, আমাদের পুরো ট্রিপ গাইড। আরও 3জন রয়েছে, বাট আপাতত আমাদের সাথে যাচ্ছে। আর বাকি আমাদের সঙ্গে যারা মেম্বাররা ছিল, তো তারা যাচ্ছে টয় ট্রেনে। টয় ট্রেনের জন্য এখন বাজে 2:30। মোটামুটি 6:20-তে টয় ট্রেন রয়েছে। টয় ট্রেনে উঠতে গেলে আমাদের কলকাতা যেতে হতো, আর আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে কালকে আমরা পৌঁছে যেতাম। কিন্তু কালকায় গিয়ে 6:20-25 অবধি আমাদের ওয়েট করতে হতো। সো আমরা যেহেতু টয় ট্রেনে স্কিপ করেছি, সেই জন্য আমরা চণ্ডীগড়ে নেমে যাচ্ছি। আমাদের এই গাড়িটা প্রত্যেকে সুন্দর সুন্দর সিট নিয়ে নিয়েছে, আমাদের ওই পিছনেরটা অ্যালট করেছে। আমি তো আগে হচ্ছে যে এদের সিটগুলো বাঁচালাম, আমি ফার্স্টে বসবো। আমরা গাড়ি খুব সুন্দর সুন্দর হচ্ছে, সিটগুলো আরামদায়ক। এই হচ্ছে ফ্রন্ট, এই হচ্ছে ব্যাক, আমরা এই লাস্ট সিট। তো আমাদের জার্নি শুরু হচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হালকা ঠান্ডা আছে, বাট এটা নেওয়া যায়, মানে সোয়েটার পরার মতো আপাতত নয়। এবার সামনে হয়তো যত উপরে উঠবো তত সোয়েটার লাগবে। এই আমরা পাহাড়ে উঠতে শুরু করলাম, আচ্ছা স্টার্ট হয়েছে, আমাদের একদম ঝালমুড়ি বানিয়ে দিল। 3:40 আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, চা খাবেন না? পাশের গাড়িটাও আমাদের, এই গাড়িটা তো আমাদের শুধু নিজেদেরই আছে। ভেতরটা দেখো কি সুন্দর চকচক করছে, নতুন গাড়ি অ্যাকচুয়ালি। তো আমরা এখান থেকে আলু পরোটা নিচ্ছি, মোটামুটি আর 1 ঘন্টা বাদে খাবো। ফ্রেশ হয়ে গেছি, দাঁত ফাত ব্রাশ করা হয়ে গেছে, সূর্য ওঠার অপেক্ষা। আলু পরোটা দিদি আছে, তাদের জন্য ব্রেড। 10 আমরা আবার গাড়ি স্টার্ট দিলাম। কি দারুণ লাগছে, ও মা কি সুন্দর লাগছে ভিউটা। কি বলছিস? আমরা হোটেল চলে এসেছি। কটা বাজে? 6:05, একদম টাইম। আমরা একটু মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম, চোখ মুখ খুলে গেছে। একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আলু পরোটাগুলো নিয়ে এসেছিলাম, তো সেগুলো খাবো। ও গুড মর্নিং, কি ফ্রেশ লাগছে। আমরা এখন হোটেলে ঢুকছি, বাট এখন রুম হয়তো দেবে না। রুম পেতে পেতে আমাদের মোটামুটি 11টা বাজবে। এই হচ্ছে আমাদের হোটেল, ভেতরটা পরে দেখাবো। এখন বাজে এক্স্যাক্টলি 6:15। যেমন বলেছিল 6:15-র মধ্যেই আমরা ঢুকে যাব, তেমন চলে এসেছি। হাই হাই, আমরা পরোটাটা এখানে নিয়ে খেতে লাগি। আমরা এখন সব এইভাবে বসে আছি, আর আমরা পরোটা নিয়েছিলাম, সেটা খেয়ে নিচ্ছি। পরোটাগুলো কেমন খেতে? দারুণ, পুরো মাখন মার কে। একটা পরোটা কত নিয়েছে বলে গেছে? 60 টাকা পার। 8:07, আমরা এখনো ওয়েটিংয়ে বসে আছি। ঘর আই থিঙ্ক দেবে 9টা, 9:30। এর মাঝখানে আমাদের খাওয়া দাওয়া ডান। আমাদের টিফিন হয়ে গেছে, আলু পরোটা, চা দিয়ে দিয়েছে এখান থেকে। এই আমাদের রুম,
একটা এইরকম রয়েছে। অলরেডি আমরা যেহেতু অন্য ঘরে স্নান দান করে নিয়েছি, এটা আমাদের এখন দিল। তো এই হচ্ছে ঘরটা বেশ বড়, ঠিকই আছে। সো আমরা রেডি হয়ে গেছি, এখন যাব খেয়ে দিয়ে আমাদের যেটা সিমলা সাইট সিন রয়েছে সেটাতে। আর এটা হচ্ছে আমার আউটফিট, সৌভাগ্য আমার সাথে টুইন করেছে, ম্যাচিং ম্যাচিং। আমি খেতে নামছি, আর আমাদের স্নান ধান করে কয়েকটা জামা কাপড় ছিল, তো সেইগুলোই মেলছি। জায়গাটা কি দুর্দান্ত আর কি দারুণ প্ল্যান্টস ভর্তি। এই প্ল্যান্টসটা দেখো, খুব সুন্দর এই জায়গাটা। হেভি সুন্দর ছবি আসবে, যাই হোক। আর এখানে দেখো কত জেড প্লান্টস, জানি না এটা জেড প্লান্টসই আই থিঙ্ক বলে, আমি শিওর ভুল হতে পারি আমি। তো এখানে প্রচুর গাছ। এখন খেতে যাচ্ছি, আমরা এখন খেতে যাব। কোথায় যাচ্ছি এটা খেতে? এইখানে খাওয়ার ব্যবস্থা, সবাই খাওয়া দাওয়া করছে। গরম গরম ভাত, মুসুর ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, আর আছে মাছ, তাই তো, কাতলা মাছ। এই ফার্স্ট ব্যাচ খাওয়া স্টার্ট করছি। মাছের ভিডিও নিতে ভুলে গেছি, খেয়ে নিয়েছি, এত খিদে পেয়েছিল। আর সারাদিনের পর খাবারটা দুর্দান্ত হয়েছে। আমাদের খাওয়া দাওয়া এখন ডান, আমরা এবার বেরোচ্ছি ঘুরতে। পারিনি, এই হচ্ছে আমাদের হোটেল পুরো, এই হচ্ছে আমাদের হোটেল গুলমার্গ। এখন আমরা খেয়ে দিয়ে মেলে যাচ্ছি, জানি না রাস্তাটা কিরকম। ওইখানে সব কটা দাঁড়িয়ে আছে। মাইজারা কালেক্ট করেছি। হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। না ঠিকভাবে ধরে, এগুলো পড়ে যাবে না। দাঁড়া, ছবি নেবো। ওফ, এটা বেশ সুন্দর, বাট কুয়াশা প্রচুর, পুরো কুয়াশা হয়ে রয়েছে, পুরো কুয়াশা কুয়াশা। রোডটা দিয়ে শর্টকাট মেলের রাস্তা। খেয়ে দে এই রাস্তা ভীষণ ভীষণ খাড়াই, যাওয়া যাচ্ছে না। ওরে বাবা, এত ঢাল! রাত্রি মানে কন্টিনিউয়াস। হ্যাঁ, এখানে 12টার সময় ওঠা হয়। মল রোড আছে, মল রোড কত দূর এখান থেকে? 15 মিনিটটা তোমার। এটা শর্টকাট সিঁড়ি। এই বাঁদর আছে? হ্যাঁ বাদর আছে, সুস্থ সবল রাখছি। চলো, আর ভিডিও করছি না, বাঁদর বাঁদর যদি ফোন কেড়ে না। সিমলা কালীবাড়ি প্রসাদ নিয়ে নিয়েছি। এখানে জুতো, হ্যাঁ এমনি রাখছে। খাওয়া হয়ে গেছে। প্রসাদ দাও ওকে দি। পুজো দিলাম। হনুমান থেকে কামড়ে মামড়ে দেয় না যেন, বসে আছে দেখছে। এটা সিমলা কালীবাড়ি থেকে ভিউটা কি দারুণ, কি দারুণ। আমাদের এখানকার পুজো দেওয়া হয়ে গেছে, আর আমরা এখন বেরোচ্ছি। আমরা এখন ফুচকা খাচ্ছি সিমলা থেকে, ফুচকার টেস্ট করব। আর কেউ খাবে? লবণ টেস্ট করবে একটা। আদরটা আমার জল কেড়ে নিয়েছে, জলটা নিয়ে বসে রেখেছে। ওই যে বোতলটা নিয়ে কি করব? জল জল জলটা নিয়ে আসতে পারবো কিনা দেখছি। এই বাবু, যেও না যেও না, ও তাকে আছে কিন্তু। না, ওই দেখো জলের বোতল আনতে গেছে, দেখো কতগুলো। মিশন সাকসেসফুল। মিউজিয়ামটা কি সুন্দর, মিউজিয়াম। এখানে লাইট সাউন্ড শো হয়, 7টা থেকে শোটা হয়, 100 টাকা করে টিকিট। চলো এখন আমরা সামনে এগোই। এখানে প্রচুর বাঁদর টানাটানি করে জিনিসপত্র, এক্ষুনি অ্যাটাক করেছিল। চলে এসেছি, বাট এখন সব মেলের সব দোকানপাতি বন্ধ, আজকে রবিবার যেহেতু, সেই জন্যই হয়তো। ভালোই র্যাঙ্ক আছে।
এটা ম্যাল রোড। বাড়িটার ভিউটা খুব সুন্দর লাগছে। এটা মিউনিসিপ্যালিটির কিছু একটা, সিমলার। নিচটা রয়েছে ওয়াশরুম। আমরা এখানটা একটু রেস্ট নিচ্ছি। আর ওই যে চার্চ, একটু রেস্ট নিয়ে নিয়েই যাচ্ছি। হনুমান মন্দিরটা দেখছিস না, ওই যে হনুমান, ওইটা জাকুব টেম্পল, অনেকটাই দূর আছে। চলো আমরা এখন আগে চার্চ তো যাই। ও মা, উঁচুতে কর, উঁচুতে। গুলো বাবলস হয়েছে, দেখ এই দেখ 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 দেখ, কে বলা লাগলো? চলে এসছি আমরা চার্চ, এখন আমরা ঢুকবো চার্চে। আমরা এখন যাচ্ছি জাকু টেম্পল। এখানে 2 মিনিট চার্জ দেখে নিতাম, ফিরে নেব। আর এই যে আমরা গাড়ি ভাড়া করে নিয়েছি, অনেক বার্গেনিং করে। টোটাল আমাদের জাকু টেম্পলে যেতে লাগছে 1100 টাকা। যেহেতু আমরা 11 জন আছি, পার পার্সন 100 টাকা যাতায়াত মিলিয়ে। চলো আমরা এখন 800 মিটার হেঁটে জাকু টেম্পলের জন্য গাড়িতে উঠবো। আবার ওরা ঘুরিয়ে এনে 800 মিটার আগে নামিয়ে দেবে, আবার হেঁটে রিটার্ন করতে হবে। ওই যে হনুমানজির মূর্তি দেখা যাচ্ছে। চলো, এই হাঁটাটাই তো কষ্ট, 800 মিটার হাঁটা। প্রায় আমাদের বাড়ি থেকে চিড়িয়ামোড়। না না, 1 ঘন্টা ওয়েটিং, আবার 550 টাকা রোপে। এই যে রোপে, এই রোপওয়েতে আসার জন্য তোমাদের বেশ কিছুটা হেঁটে আসতে হবে। তো ফাইনালি আমরা অনেকটা হেঁটে ওপরে উঠে একটা জায়গায় বসেছি। আর ড্রাইভার গাড়ি আনতে গেছে বলে অন্তত 1-1.5 ঘন্টা আমাদের এখানে বসিয়ে রেখেছে। ওয়েট করার পর আমাদের গাড়ি চলে এসেছে। এইখানে বাকিরা ঢুকলো আর আমরা যাচ্ছি 4 জন সামনের আরেকটা গাড়িতে। কেমন ফিল হচ্ছে আমি কোনো রাইড যে উঠছি এরকম টেরিবেকে উঠছি। ওই ছেলেটা যাবে না, গাইড বলেই তো বলছি। চলো ভাই, আমরা তো মনে হচ্ছে গাছের মাথায় উঠে গেছি রে। দেখ কেমন খাড়াইতে উঠবে, দেখ টার্ন মেরে একদম। ওরে বাবা, কি খাড়াতে উঠছে। अच्छा एक बात बताओ भैया, ये सब रास्ते में ड्राइव करने के लिए आप लोगों को कितने क्या बोला कितना ट्रेनिंग मिलता है? এই যে উপরে মন্দির, চাচা সো আমরা উপরে উঠছি। দোদর অলরেডি চলে এসেছে। আর এর উপরে কতটা কি ভিডিও করতে পারবো বলতে পারছি না। হনুমান টেম্পল, এটা দিয়ে সিঁড়ি দিয়ে বাবু, সিঁড়ি দিয়ে আসছিলিস না, দেখ যায় দুর্দর্শ ঠান্ডা, দেখতেই পাচ্ছ কুয়াশা কতটা। এই হলো মন্দির। দেখ ঠাকুর টানলে দেখ। ভেতরে গেছে প্রসাদ আনতে ভান্ডারার। আর এইটা হচ্ছে পুরো রাজমা, চাওয়াল, পরোটা, আরো চাটনি ফাটনি দিয়ে ডাল মাখনি সবই আছে। 2টো থালি আমরা নিয়েছি, ভাগাভাগি করে প্রসাদ খাবো। পুরো চারদিকে কুয়াশা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ।
মানে আর কিছু দেখা যাচ্ছে না। আমরা নামছি সেম রাস্তা দিয়ে। আরে বাবা, এটা আমার গড়াগড়ি খাই যেন মনে হয়। গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি আসছে, অন দ্য ওয়ে আছে। দেখে মনে হচ্ছে এখন 4:30-5টা হয়তো বাজে, এখন বাজে কিন্তু 7টা। উঠবো, ওরা এক ট্রিপ করে নিয়ে আসছে আর এক ট্রিপ করে দিয়ে আসছে। ফাইনালি আমরা জাকু টেম্পল থেকে বেরোচ্ছি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর গাড়ি এলো। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। আমরা যেখান থেকে নামছি, জয় বজরংবলী, জয় বজরংবলী। শোভাগত সেরা, ওরে বাবা সিরিয়াসলি সবাইকে বলছে অলওয়েজ ওয়েল, অলওয়েজ ওয়েল। আরে রাস্তাগুলো দিয়ে ভাবতে কত খারাপ ভালো। আর ধরে বসে শোভাগত ধরে না আমার ভয় লাগছে না। দেখো কোনটা পড়ে যায় না। গাড়ি থেকে নামলাম, যেমন এসেছিলাম সেরকম 800 মিটার, আবার হেঁটে নামবো। হাঁটতে আশা করি কষ্ট হবে না নামার সময়। নিচে ম্যাল, কি সুন্দর লাগছে। এইটা হচ্ছে ওপর থেকে পুরো সিমলা ম্যাল, কি সুন্দর লাগছে। জাকু রূপে অ্যাডাল্ট চাইল্ডের ভাড়াটা দেখিয়ে দিলাম। আমরা যদিও গাড়িতে গেছি, তোমরা যদি চাও রোপে আসতে পারো। সামনে একটা ট্রেড ফেয়ার চলছে, দেখি ওখানে ঢুকে কিছু দেখা যায় কিনা। চলো একটু ট্রেড ফেয়ারে টুক করে ঘুরে দেখে আসি। দেখেছি কি সুন্দর লাগছে, এগুলো হ্যান্ডমেড। দেখার কিছু ছিল না এখানে, যা আমাদের কলকাতায় সেই রকম সেম জিনিস। আমরা তখন চার্চটা দেখিনি, এখন একটু চার্চটা দেখে নেবো। তো খাচ্ছে এখন সফটি এটা হলো চিলি স্ট্রবেরি ফ্লেভার আর এটা ভ্যানিলা ফ্লেভার মিক্স করা। মাকে একটু দে আর আমাকেও একটু দে। আমরা আসার আগে রিয়া অলরেডি মোমো অর্ডার দিয়ে দিয়েছিল, দোদোর জন্য বার্গার আসছে। জানো আমি যেখানেই যাই ব্রাউনি ট্রাই করি, বাট এটা কেক, নট এ ব্রাউনি। সিমলার খুব ফেমাস একটা বেকারি, এটা হচ্ছে ত্রিশূল বেকারি থেকে রিয়া অর্ডার করেছিল। খাবারগুলো বেশ অ্যাফোর্ডেবল আর টেস্টিও ভীষণ। আমরা সিমলার ফেমাস কেটা বল রাবড়ি জিলিপি ট্রাই করছি এই মেহেরু হালওয়াই থেকে। এটা সন্ধ্যেবেলার মলের দৃশ্য। আমাদের ফোনে বেশি আর চার্জ নেই, সো আমরা জাস্ট হাঁটছি। আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমাদের হোটেল দেখাচ্ছে 7.5 কিলোমিটার। এখন 7.5 কিলোমিটার আমরা আস্তে আস্তে হেঁটে যাব। ফাইনালি আমরা হাঁটতে লোককে জিজ্ঞেস করতে ম্যাপ দেখতে 7.5 কিলোমিটার হেঁটে হোটেলে চলে এসেছি। তাও দূরে এখনো হোটেল। আবার কথা বলতে ভয় পেয়ে গেছিলাম। ফাইনালি কুত্তা আর বাঁদরের ঝগড়া দেখলাম। বাঁদর কুকুরের ঘাড়ে উঠে মারছিল বাঁদর কুকুরকে। এই হলো আমাদের হোটেল, শেষ এনার্জি। তোমাদের তো আমাদের হোটেলটা দেখানো হয়নি। এই লিফট থেকে বেরোলাম, একদম নিচ ফ্লোর, মানে এটা গ্রাউন্ড ফ্লোর। এখান থেকে এরকম যাব, কাইন্ড অফ বুলবুলাইয়া। আবার একটা টার্ন নেব, এই জায়গাটা হাউস বোট ফিলিং দেবে। অ্যাকচুয়ালি গুলমার্গে ডাল লেকে হাউস বোটের মতো করে এটা করা আর কি, ইন্সপায়ার। হাই, আচ্ছা এখন আমরা যাচ্ছি ডিনার করতে। এখন বাজে 11:15, আর আমরাই সবার লাস্ট মেবি। তো চলো এখন খাওয়া যাক। আমরা এখন হাঁটাচলা করতে বেরিয়েছি একটুখানি। রিয়ার হয়ে গেছে গ্যাস, রাবড়ি মোমো সব খেয়ে
কাউকে একটু হাঁটাচলা করা মোমো জিলিপি আবার ওদিকে জাকুর ভোগ সব মিলেমিশে পেটে একদম দরকাচা হয়ে গেছে। দরকার রাতের খাবার খেতে চলে এসেছি, গলাটা বসে গেছে, এত হাওয়া খেয়েছি। রাতের মেনু মাছের মাথা দিয়ে ডাল, আলু মাখা, ডিমের বড়া, চিকেন কষা, স্যালাড। ওই দিন রাতেই রিয়া আর রাজ আমাদের জন্য একটা সারপ্রাইজ কেকের প্ল্যান করেছিল, যেহেতু আমাদের পরের দিন বিবাহবার্ষিক ছিল। 12টা বাজতে একটা ছোট্ট করে কেক কেটে আমরা সেলিব্রেশন করেছি আমাদের অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। না না পুরোনো না, টাটকা টাটকা ফ্রেশ কেক, যার জন্য কাটছে না। তুমি একটু খাবি না তোমার স্ত্রীকে? শুধু ক্রিম খাওয়াচ্ছ। হ্যাঁ, আরে ফুটা দেবে কে? তো এই ছিল আমাদের পুরো সিমলার প্রথম দিন, আর দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।